হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের বিএসএ একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে চ্যাপ্টারটা আজকে নিয়ে আসছি সেটা হলো গিয়ে পারমুটেশন। পারমুটেশন একটা এরকম চ্যাপ্টার যেটা থেকে ব্যাংকে প্রিলিমস বলো বা মেন্সে বলো কোশ্চেন আসে, আর খুব কম স্টুডেন্ট এটা থেকে আনসার করে। কি জন্য? কারণ কোনো না কোনোভাবে প্রত্যেকটা স্টুডেন্টের মনের ভিতরে এই পারমুটেশন চ্যাপ্টারটা নিয়ে একটা ভয় থাকে। ঠিক আছে? ভয়টা কেন থাকে? কারণ কনসেপ্টগুলা তারা খুব ভালোভাবে অ্যানালাইজ করে না। ঠিক আছে? তো আজকে আমরা পারমুটেশনের প্রত্যেকটা কনসেপ্ট এরকমভাবে আলোচনা করব যেন তোমাদের যে ভয়টা থাকে ওই ভয়টা সরে যায়। ঠিক আছে? কারণ একটা কোশ্চেন যখন আসে, কোশ্চেনটা পারমুটেশন থেকে যখন আসে, তুমি হার্ডলি 5 সেকেন্ড তোমার টাইম লাগবে আনসার করতে। ঠিক আছে? তো আজকের পর থেকে আমি গ্যারান্টি দিচ্ছি যে পারমুটেশনে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ব্যাংক বলো, টিপিএসসি বলো, প্রত্যেকটাতেই পারমুটেশন থেকে কোশ্চেন আসতে পারে, কারণ একটা খুবই ইজি চ্যাপ্টার। কিন্তু আমরা মনের মধ্যে ভয় নিয়ে চলি যে পারমুটেশন কি না কি আসে, কি করব কি না করব কিছুই বুঝতে পারিনি। ঠিক আছে? তো আজকে পারমুটেশন আমি তোমাদের একদম দারুণভাবে ক্লিয়ার করে দেব, আর কোনো ধরনের সমস্যা থাকবে না আজকের ক্লাসের পর থেকে। তোমরা ভালোভাবে ভিডিওটাকে লক্ষ্য করো, ভিডিওটাকে দেখো, ক্লাসটাকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, যেন পারমুটেশন যা যা বলছি, পারমুটেশন কি, পারমুটেশন কিভাবে আসে, ঠিক আছে, যে পারমুটেশনের কোশ্চেন আমি কিভাবে দেখে বুঝবো যে পারমুটেশন থেকে এসেছে, কি কি উপায়ে আমি সলভ করতে পারবো, প্রতিটা পার্ট আমি আজকের ভিডিওতে আজকের ক্লাসে বলে দেবো আমি। ঠিক আছে? পারমুটেশন জিনিসটা কি? পারমুটেশন হলো গিয়ে, ফার্স্টে পারমুটেশন মানে কি? পারমুটেশন হলো গিয়ে অ্যারেঞ্জমেন্ট। পারমুটেশন কি? পারমুটেশন মানে হলো গিয়ে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? অ্যারেঞ্জ করা। তো যখন অ্যারেঞ্জমেন্ট আসে, সে ধরো কিছু একটা এক্সাম্পল নিই। অ্যারেঞ্জমেন্ট তো আমি যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারি। যেরকম কয়েকটা বই আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, প্রতিটা বই, রিজনিং এর, ম্যাথের, ইংলিশের, জিকের বইগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, সরি, ঠিক আছে, প্রতিটা বইকে আমি অ্যারেঞ্জমেন্ট করলাম, আমার প্রত্যেকটা খাতাকে আমি অ্যারেঞ্জমেন্ট করলাম। ঠিক আছে? আমি যে টেবিলেতে বসছি সেই টেবিলের যে প্রত্যেকটা অবজেক্ট আছে ওই অবজেক্টগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করলাম। অ্যারেঞ্জমেন্ট যে কোনো টাইপের হতে পারে। তারপরে মনে করো কয়েকটা চেয়ার দিয়ে দিলাম, ওই চেয়ারগুলোকে আমি ম্যানেজমেন্ট করতে পারি। লাল, নীল, সবুজ এরকম চেয়ারগুলো দিয়ে দিলাম, ওই চেয়ারগুলোকে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। একটা সামনে, একটা মাঝখানে, একটা লাস্টে, এরকম ভাবে আমি অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে পারি। তো পারমুটেশন মানে হলো গিয়ে অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? অ্যারেঞ্জমেন্ট। তো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবো দেখো, একটা এক্সাম্পল নিচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল। ধরো এ আর বি, এ আর বি, এ আর বি দুজন পার্সনকে আমি অ্যারেঞ্জমেন্ট করবো। কিরকম ভাবে দুজন পার্সনকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়? সে ধরো দুইজনকে আমি দুটো চেয়ার দেবো। ঠিক আছে? দুটো চেয়ার দেবো। তো দুটো যদি চেয়ার দিই, এ এখানে বসবে, বি এখানে বসবে, বসতে পারে। আর কি উপায় বসতে পারে? যদি ফার্স্টে বি বসে তারপরে এ বসবে, কোনো আর কোনো অ্যারেঞ্জমেন্ট পসিবল এখানে? আর কোনো অ্যারেঞ্জমেন্ট পসিবল না। ঠিক আছে? এবার দেখো, একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যতজন পার্সন দেওয়া আছে ততটা চেয়ার বা ততটা প্লেস থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। যতজন পার্সন অ্যাটলিস্ট ততটা প্লেস থাকা দরকার, থাকতে হবে। যদি তার থেকে কম সিট হয়, মনে করো একটা সিট দিয়ে দিলাম, একটা সিট দিলাম, আর পার্সন দুইজন, কিভাবে বসবে? বসতে পারবে না। তো তো এই কেসটা আমি পারমুটেশন করতে পারবো না, এই কেসটাতে আমি পারমুটেশন করতে পারবো না। পারমুটেশন কোন সময় করতে পারবো? যখন নাম্বার অফ পার্সন বা নাম্বার অফ অবজেক্ট, কোন সময় করতে পারবো? নাম্বার অফ পার্সন বা নাম্বার অফ অবজেক্টই ধরি, নাম্বার অফ অবজেক্ট যখন নাম্বার অফ সিটের সঙ্গে ইকুয়াল থাকবে বা নাম্বার অফ প্লেসের সঙ্গে ইকুয়াল থাকবে, তখন আমরা পারমুটেশন করতে পারবো। যদি নাম্বার অফ প্লেস নাম্বার অফ অবজেক্টের সঙ্গে ইকুয়াল হয় তখন আমরা পারমুটেশন করবো বা অ্যারেঞ্জমেন্ট করবো, আদারওয়াইজ করতে পারবো না। কিন্তু আরেকটা কেস আছে, যদি নাম্বার অফ, সে মনে করো আমি দুইজন মানুষ তো বা দুইটা অবজেক্ট, তো তিনটা চেয়ার দিয়ে দিলাম, তো একটা চেয়ার খালি থাকবে। ঠিক আছে? এখানে তিনটা চেয়ার দিলাম,
তো এখানে তারা আর কিভাবে বসতে পারে, যে এ এখানে বসলো, বি এখানে বসতে পারে, ঠিক আছে। আবার কি উপায়ে বসতে পারে, যে বি এখানে বসলো, এ এখানে বসতে পারে, ঠিক। এবার আর কি হতে পারে, যে ধরো ফার্স্টে খালি এ এখানে বসলো, বি এখানে বসতে পারে, বা ফার্স্টে খালি বি এখানে বসলো, এ এখানে বসতে পারে। এই হলো গিয়ে আমার টোটাল অ্যারেঞ্জমেন্ট। যে নাম্বার অফ প্লেস বা নাম্বার অফ সিট বেশি থাকতে পারে, কিন্তু নাম্বার অফ অবজেক্ট কোনো সময় বেশি থাকতে পারবে না, হয় ইকুয়াল থাকবে বা কম থাকতে হবে। এতটুকু আশা করছি তোমাদের অ্যারেঞ্জমেন্টের জন্য এতটুকু কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ, আর এতটুকু ক্লিয়ার, ঠিক। নেক্সট দেখো, এখান থেকে একটা আমি কনক্লুশন বের করতে পারছি, যে নাম্বার অফ অবজেক্ট ইকুয়াল টু হতে পারে, বা নাম্বার অফ অবজেক্ট বা নাম্বার অফ প্লেস সেটা বড় হতে পারে, ঠিক আছে। নাম্বার অফ অবজেক্ট যেটা সেটা ইকুয়াল থাকতে পারে বা কম থাকতে পারে, কিন্তু নাম্বার অফ প্লেস যে আমি সিটগুলো দিচ্ছি, প্রোভাইড করছি, ওই নাম্বার অফ সিটগুলো কি হতে পারে, ইকুয়াল হতে পারে বা বেশিও হতে পারে, ঠিক আছে। এবার দেখো পারমুটেশনের একটা শর্টকাট, একটা কি বলে এটাকে, একটা ফর্মুলা বলতে পারো, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, NPR। এন মানে কি, নাম্বার অফ প্লেসেস বা নাম্বার অফ সিটস, আর আর মানে কি, নাম্বার অফ অবজেক্ট বা নাম্বার অফ ইভেন্ট বা নাম্বার অফ পার্সন, যাই বলো, ঠিক আছে। পি দিয়ে তো বুঝতে পারছি যে পারমুটেশন। এবার এটার ফর্মুলাটা কি, NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবার এখানে কোশ্চেন হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল আবার জিনিসটা কি, তো দেখো ফ্যাক্টোরিয়াল খুবই ইজি, 1 সেকেন্ড লাগবে বলতে। ফ্যাক্টোরিয়াল হলো গিয়ে কোন একটা নাম্বার দিয়ে দিলে, মনে করো সে 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা হলো গিয়ে আমি ওই নাম্বারটাকে এক্সটেন্ড করব, মানে বাড়াবো, মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক তার প্রিসিডিং নাম্বার দিয়ে কন্টিনিউ মাল্টিপ্লাই করে যাবো। প্রিসিডিং নাম্বার মানে কি, আগের নাম্বার। সে ধরো এখানে কি আছে, 5 ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল সিম্বল কি এরকম, বা এরকম, অনেক সময় এরকম ভাবেও লেখা হয় 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাকে সিম্বলাইজ করা হয় কি দিয়ে, এরকম সাইন দিয়ে বা এরকম সাইন দিয়ে। তো 5 ফ্যাক্টোরিয়াল আমি কি বললাম, যে 5 ফ্যাক্টোরিয়াল যখন লেখা থাকে, তখন 5 ফ্যাক্টোরিয়ালের মিনিংটা কি, যে তাকে আমি কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করে যাব। কি দিয়ে মাল্টিপ্লাই করবো, তার প্রিসিডিং নাম্বার দিয়ে। কতক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করবো, আপ টু 1 পর্যন্ত মাল্টিপ্লাই করবো। তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আপ টু 1 পর্যন্ত মাল্টিপ্লাই করবো। এটা হলো গিয়ে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার, 1 সেকেন্ড ছিল বুঝার। যে ফ্যাক্টোরিয়াল মানে কি, যে কোন একটা নাম্বারকে আমি কন্টিনিউ মাল্টিপ্লাই করে যাবো তার প্রিসিডিং নাম্বার দিয়ে আপ টু 1 পর্যন্ত, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল 5 যে রেজাল্টটা আসবে সেটা হলো কি 120। তো কয়েকটা ফ্যাক্টোরিয়াল তুমি ডিরেক্ট মেমোরাইজ করে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো, যেটা তোমার হেল্প করবে এক্সামে, ঠিক আছে। যেরকম ফ্যাক্টোরিয়াল 1 যদি বলো, ফার্স্টে আসছে ফ্যাক্টোরিয়াল 0 থেকে। যে কয়েকটা তোমার মুখস্থ রাখলে তোমার কাজ হয়ে যাবে, কারণ এখানে ক্যান্সেল আউটের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। ক্যান্সেল আউটের একটা ব্যাপার থাকে। তো কি থাকছে দেখি, সে মনে করো ফ্যাক্টোরিয়াল 0 মনে রাখবে 1, ফ্যাক্টোরিয়াল 0 1, ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল 0 কেন 1 হয়, এটা যদি তোমাদের জানার কিউরিসিটি থাকে, তাহলে কমেন্টে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে দিও। এটা আমি তোমাদের যতগুলো কোয়েরি থাকবে কমেন্টে জানিয়ে দিও, আমি একটা কোয়েরির একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। যত ধরনের কোয়েরি তোমাদের থাকবে। ফ্যাক্টোরিয়াল 1 দেন ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়ালস টু কি 2 ইন্টু 1, তার মানে কত আসছে 2। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত আসছে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কত 6। ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 24। ফ্যাক্টোরিয়াল 5 এখন দেখলাম কত আসলো 120। ফ্যাক্টোরিয়াল 6 কত আসবে, ফ্যাক্টোরিয়াল 6 কে আমি লিখতে পারি না 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 কত 120 মানে কত আসছে 720। সেম ভাবে যদি আমি লিখি, এখান থেকে যদি লিখি যে ফ্যাক্টোরিয়াল 7, তো 7 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি না, যে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল তো আমরা জানি যে 6 ফ্যাক্টোরিয়াল কত 720। তো যেটা আসবে 5040। আমিও 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই মোটামুটি মনে রাখি।
তারপরেও একটু মনে হয়ে মানে বার করতে পারি ইজিলি, কারণ জাস্ট একটা নাম্বার দিয়ে তো মাল্টিপ্লাই করবো এটাকে, ঠিক আছে, নর্মালি মনে থাকে। তো 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত নর্মালি মনে রাখতে পারো, যদি খুব বেশি মনে করো কিউরিয়াসিটি থাকে মনে রাখার, তাহলে 8, 9, 10 তাও মনে রাখতে পারো, কিন্তু ক্যান্সেল আউট চলে যায়, তার জন্য বেশি দরকার পড়ে না মনে রাখা, ঠিক আছে। 7 ফ্যাক্টরিয়াল পর্যন্ত যথেষ্ট, চলে যায়, হয়ে যায়, কাজ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো নেক্সট, এতটুকু আশা করছি তোমাদের ক্লিয়ার। নেক্সট আসছি একদম ডাইরেক্ট কোশ্চেনে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখো, হাউ মেনি ডিফারেন্ট ওয়ে উই ক্যান অ্যারেঞ্জ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড টাইগার এডুকেশন বুক। টাইগার, একটা ওয়ার্ড টাইগার কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো। টাইগার ওয়ার্ডটাতে কয়টা লেটার? 5টা লেটার। 5টা লেটারকে আমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি? 5টা লেটারকে কয়টা সিট ধরতে হবে, যে মিনিমাম সিট কয়টা? 5টা। তো 5টা লেটারকে আমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি 5টা সিটে? 5p5। 5p5 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 5 এর ফ্যাক্টোরিয়াল। তো কি আসছে উপরে? 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি আসছে? 5 মাইনাস 5 মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1। তো আলটিমেটলি যে রেজাল্টটা আসছে 5 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা ইউজ না করেও ডাইরেক্ট লিখতে পারি যে টাইগার ওয়ার্ডটার প্রতিটা লেটারকে আমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি, কত রকম ভাবে আমি পারমুটেশন করতে পারি? ফ্যাক্টোরিয়াল 5 রকম ভাবে আমি পারমুটেশন করতে পারি বা অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, সেম ভাবে যেরকম এডুকেশন ওয়ার্ডটার মধ্যে দেখো এডুকেশন, ঠিক আছে। এডুকেশন তার মধ্যে কয়টা লেটার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা লেটার, ঠিক আছে, 9টা লেটার। তো 9টা লেটার আমি কত রকম ব্যালেন্স করতে পারি? ফ্যাক্টোরিয়াল নিয়ে। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যে কোনো লেটার রিপিট করছে কিনা, কোনো লেটার রিপিট করে কিনা, ঠিক আছে। কোনো লেটার রিপিট করে কিনা দেখি। ই রিপিট করে না, ডি না, ইউ, সি, এ, টি, আই, ও, এন, কোনো লেটার রিপিট করছে না। যদি রিপিট করতো তাহলে কি হতো? যদি রিপিট করতো, একটা এক্সাম্পল নিই, সে ধরো এতটুকু তো তোমার বোঝা গেছে না, টাইগার 5 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হবে, এডুকেশন 9 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হবে। তো যদি দেখি, দেখো সে ধরো একটা ওয়ার্ড এরকম নিলাম, এ, বি, সি, 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 ডি, ডি, ঠিক আছে। এই ওয়ার্ডটাকে আমি কত রকম ভাবে, এই ওয়ার্ডের লেটারটিকে আমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে কয়টা লেটার আগে কাউন্ট করো, কয়টা লেটার? 1, 2, 3, 4, 5, 6, 7টা লেটার। 7টা লেটার কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারি? 7 ফ্যাক্টোরিয়ালে। এবার এখানে আরেকটা কি প্রবলেমটা হলো গিয়ে যে সি রিপিট করছে আর ডি রিপিট করছে। সি 3বার রিপিট করছে, ডি 2বার রিপিট করছে। তো যখন রিপিট করে তখন ডিভাইড করতে হবে, যখন রিপিট করবে তখন ডিভাইড করবে, ঠিক আছে। রিপিট যখন করে তখন ডিভাইড করতে হবে। কি দিয়ে ডিভাইড করব? সি দেখো কতবার রিপিট করছে, সি কতবার রিপিট করছে? 3বার। তাহলে 3 এর যতবার রিপিট করবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। সি 3বার রিপিট করছে, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। ডি কতবার রিপিট করছে? 2বার, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব। নিচে 2টা কি হবে? মাল্টিপ্লিকেশন। এই হলো গিয়ে আমার আনসার, ঠিক আছে। তো সেম ভাবে বুক যদি দেখি, বি ডাবল ও কে, কয়টা লেটার? 4টা লেটার, কত রকম অ্যারেঞ্জ হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4। কিন্তু লেটার কি কোনো কিছু আছে যেটা রিপিট করছে? হ্যাঁ। কি? ও কতবার? 2বার, তাহলে ডিভাইড করব 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। আশা করছি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, পারমুটেশনে আর কোনো ধরনের প্রবলেম থাকছে না। এবার কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন নিয়ে, যাতে পেপারটা আরো ক্লিয়ার হয়, কনসেপ্টটা আরো ক্লিয়ারেন্স আসে। হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ উই ক্যান অ্যারেঞ্জ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড টেবিল। কত রকম ভাবে টেবিল ওয়ার্ডের লেটারটাকে আমি প্রত্যেকটা লেটারকে আমি অ্যারেঞ্জ করতে পারি, সো দ্যাট দ্য মিডল পজিশন ইজ অলওয়েজ অকুপাইড বাই টি। যে মিডল পজিশনটা সবসময় কি থাকবে? টি থাকবে। টেবিল কয়টা লেটার আছে? 5টা লেটার। তার মানে টি যদি মিডলে থাকে, তার লেফটে 2টা, রাইটে 2টা, তার লেফটে 2টা, রাইটে 2টা, আর এই প্রত্যেকটা লেটার অ্যারেঞ্জ করতে পারবে টি কে বাদ দিয়ে। তো টি কে যদি বাদ দিয়ে দিই, অ্যারেঞ্জমেন্টের মধ্যে টি আসছে না, তাহলে কয়টা লেটার রয়ে গেল? 4টা। কত রকম অ্যারেঞ্জ হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4। শেষ হয়ে গেল আমার আনসার। এখানে কি কোনো লেটার রিপিট করছে? না, তাহলে ডিভাইডে কিছু আসবে না। তো যে রেজাল্টটা হবে সেটা কি হবে? ফ্যাক্টোরিয়াল 4। ক্লিয়ার?
1 সেকেন্ডে তুমি আনসার দিতে পারবে। পারমুটেশনের প্রতিটা কনসেপ্ট এরকম করা হয়েছে, মানে এরকম দারুণ কনসেপ্ট যে 1 সেকেন্ডে আনসার দেওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ উই ক্যান অ্যারেঞ্জ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ল্যাপটপ সো দ্যাট ইট উইল স্টার্ট এন্ড এন্ড উইথ ভাওয়েল। এন্ড উইথ ভাওয়েল এন্ড আচ্ছা, স্টার্ট এন্ড এন্ড উইথ ভাওয়েল কিরকম হতে পারে? সে ধরো এ, আগে কয়টা লেটার দেখো, 1 2 3 4 5 6টা লেটার, 1 2 3 4, এটা একটা 5টা, একটা 6টা। তো এখানে দেখো স্টার্টে আর এন্ডিং এ ভাওয়েল থাকছে, তো ভাওয়েল তো ফার্স্টে দিস এই কেসটা হতে পারে, অর ফার্স্টে তো ও আসতে পারে না, লাস্টে এ আসতে পারে, তাহলে এই দুইটা কেস হতে পারে। এখানে অর আসছে, একটা জিনিস আসছে কিন্তু লক্ষ্য রাখবে, অর আসছে। দেখো মাঝখানের প্রতিটা লেটার নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জমেন্ট করতে পারে। মাঝখানের প্রতিটা লেটার যদি নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে কত রকম অ্যারেঞ্জ করতে পারে? কয়টা লেটার? 4টা লেটার। কত রকম অ্যারেঞ্জ করতে পারে? ফ্যাক্টোরিয়াল 4। ঠিক। এবার নেক্সট যদি বলি যে ফ্যাক্টোরিয়াল 4 তো হলো না, এবার এই কেসটা হতে পারে, অর এই কেসটা হতে পারে না। তো যখন অর আসে তখন মনে রাখবে, যখন অর আসে তখন অরের সময় আমরা কি লাগাই? প্লাস লাগাই। অরের সময় কি লাগাই? প্লাস লাগাই। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 প্লাস নেক্সট কেসে তো কয়টা আসবে? ফ্যাক্টোরিয়াল 4 আসবে। তাহলে ফ্যাক্টোরিয়াল প্লাস দিয়ে ফ্যাক্টোরিয়াল 4। ঠিক, ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এখান থেকে লেখা যায় না 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো যে রেজাল্টটা আসবে 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল কত? 24। 48 ways we can arrange the letter of the word laptop so that it will start and end with vowels. ক্লিয়ার? এখানে অর কেস আসছে কারণ ফার্স্টে আর লাস্টে ভাওয়াল হতে পারে। এখানে দুইটা ভাওয়াল আছে, এ আর ও, তো এ ফার্স্টে হতে পারে, লাস্টেও তো হতে পারে না, তো দুইটা অ্যারেঞ্জমেন্ট আসছে। আর প্রতিটা লেটার ভাওয়ালগুলো বাদ দিয়ে প্রতিটা লেটার নিজের মধ্যে কত রকম অ্যারেঞ্জ হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4 রকম ভাবে। তো অ্যারেঞ্জমেন্ট কয়টা পসিবল? এটা একটা আর এটা একটা পসিবল। তো প্রথম অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি আসছে? ফ্যাক্টোরিয়াল 4। সেকেন্ডের মধ্যে কি আসছে? ফ্যাক্টোরিয়াল 4। টোটাল অ্যারেঞ্জমেন্ট কত? ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ফ্যাক্টোরিয়াল 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, how many different ways we can arrange the letter of the word apple and aeroplane so that all the vowels will come together? এবার এই কোশ্চেনটার মধ্যে একটা পার্টিকুলার কিছু একটা করতে বললো। কি করতে বললো? যে অ্যাপেল ওয়ার্ডটা আছে, তার প্রতিটা লেটারের মধ্যে যে কটা ভাওয়েল আছে প্রত্যেকটা ভাওয়েল একসঙ্গে আনো। তো প্রতিটা ভাওয়েল যদি একসঙ্গে আনি কি কি আসতে পারে? এ আর ই একসঙ্গে আনলাম, বাকি কি কি থাকলো? কনসোনেন্ট গুলা একসঙ্গে করলাম। ঠিক আছে, তো অলওয়েজ যদি কাম টুগেদার বলে তো এখানে আমি একসঙ্গে করে দিলাম, তাদেরকে আমি একটা সিট কনসিডার করব, বাকি কয়টা রইলো? 3টা। তাহলে টোটাল কয়টা সিট হলো? 4টা। 4টা সিটকে আমি কত রকম অ্যারেঞ্জ করতে পারি? ফ্যাক্টোরিয়াল 4 হলো। এবার একটা জিনিস এখানে আসছে যে এ আর ই কি সবসময় এরকম ভাবেই থাকবে? ই এ হতে পারে না, ই এ হতে পারে, ঠিক আছে না? তো এরকম ভাবে অ্যারেঞ্জমেন্টটা আসছে। তো 4টা লেটার ফ্যাক্টোরিয়াল 4 রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে, আর এ ই নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে। যদি নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে তাহলে কি হবে? কয়টা লেটার? 2টা লেটার। কত রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারে? ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, তো 4টা প্লেস নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে ফ্যাক্টোরিয়াল 4 এন্ড এ এই নিজেদের মধ্যেও অ্যারেঞ্জমেন্ট করবে। যখন এন্ড কথাটা আসছে তো আমি এখানে কি লাগাবো? মাল্টিপ্লাই লাগাবো, ইনটু লাগাবো। অর যখন আসে তখন আমি কি লাগাই? প্লাস লাগাই। আর যখন এন্ড আসে তখন কি লাগাই? ইনটু লাগাই। এটা মনে রাখবে। আইদার অর বলতে পারো, আইদার অরে আমি কি লাগাই? প্লাস লাগাই। এন্ড বা ম্যান্ডেটরি কেস যখন ম্যান্ডেটরি কেস আসে তখন কি লাগাই? আমি মাল্টিপ্লাই লাগাই। ঠিক আছে, তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট কি বলছে? অল দ্য ভাওয়েলস উইল কাম টুগেদার এন্ড, এটা তো করে ফেললাম, অল দ্য ভাওয়েলস উইল কাম টুগেদার। এবার কি বলছে 2 নম্বরটা? ভাওয়েলস উইল নট কাম টুগেদার। ভাওয়েল যদি একসঙ্গে না আসে তাহলে কি অ্যারেঞ্জমেন্ট হতে পারে? তো আমি এখান থেকে একটা ইজি ট্রিক্স ইউজ করতে পারি যে টোটাল কেসটা কি? ভাওয়েলস উইল কাম টুগেদার টোটাল কেসটা কি? যে অ্যারেঞ্জমেন্ট 1 2 3 4 5টা লেটার কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে? 5 ফ্যাক্টোরিয়ালে। তার মধ্যে একটা
কেস আছে যে ভাওয়ালগুলো একসঙ্গে থাকতে পারে, ভাওয়ালগুলো একসঙ্গে নাও থাকতে পারে। টোটাল কেস কি আসছে? টোটাল কেসের কথা যদি বলি, এখানে একটু ইউজ করে দিই। টোটাল কেসের কথা যদি বলি, ধরো এরকম টোটাল কেস এরকম আসবে না যে APPLE কয়টা লেটার? 5টা লেটার। কত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে এটা কি? এটা টোটাল কেস ছিল না? টোটাল কেস। বাট টোটাল কেসের মধ্যে কি কি কেস হতে পারে? উইল কাম টুগেদার, উইল কাম টুগেদার, উইল কাম টুগেদার কি? ভাওয়েলগুলা। আরেকটা কি হতে পারে? উইল নট কাম টুগেদার, উইল নট কাম টুগেদার। এই দুইটা কেস মিলেই তো আমার টোটাল কেস না? এই দুইটা কেস মিলেই তো আমার টোটাল কেস। তো আমি একটু আগে উইল কাম টুগেদার বার করলাম, টোটাল কেস 5 ফ্যাক্টোরিয়াল বার করলাম। তো আমি যদি বলি যে টোটাল কেস যদি এরকম হয়, টোটাল কেস যদি এরকম হয়, তাহলে আমি টোটাল কেস থেকে উইল কাম টুগেদারটাকে মাইনাস করে দিলেই তো আমার উইল নট কাম টুগেদার চলে আসছে না? তো টোটাল কেস কয়টা? টোটাল কেস হলো 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস উইল কাম টুগেদার কি হলো? উইল কাম টুগেদার 4 ফ্যাক্টোরিয়াল ইনটু কি ছিল? 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল কি? 4 ফ্যাক্টোরিয়াল হলো গিয়ে এই যে যদি কাম টুগেদার একসঙ্গে করি, কাম টুগেদার ভাওয়েলস উইল কাম টুগেদার এ কে একসঙ্গে করি, তাহলে টোটাল 4টা সিট, 4টা সিটকে 4 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা ভাওয়েলস নিজের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করবে 2 ফ্যাক্টোরিয়ালে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে যদি আমি মাইনাস করে দিয়ে দিই, এটাকে একটা ব্র্যাকেটে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এটাকে উইল কাম টুগেদার একসঙ্গে। তো যদি আমি এটা থেকে এটা মাইনাস করে দিয়ে দিই, যে রেজাল্টটা আসবে উইল নট কাম টুগেদার, উইল নট কাম টুগেদার। আশা করছি তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? উইল কাম টুগেদার থেকে উইল কাম টুগেদার যদি টোটাল কেস থেকে মাইনাস করো, তাহলে উইল নট কাম টুগেদার চলে আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। দেখো, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ উই ক্যান অ্যারেঞ্জ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড লখনৌ in which the vowels will occupy odd places and even places. দেখো এখানে যদি দেখি LUCKNOW, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এ হলো আমার প্লেস, ঠিক আছে? টোটাল প্লেস। এবার প্লেস যতটা, কয়টা প্লেস? 7টা প্লেস। 7টা প্লেসের মধ্যে বললো যে অড প্লেস যেগুলো আছে, অড প্লেসের মধ্যে কাকে রাখতে হবে? ভাওয়েলসগুলোকে রাখতে হবে। ফার্স্ট কোশ্চেনটা, অড প্লেসে ভাওয়েলগুলোকে রাখতে হবে। তো অড প্লেস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এই অড প্লেসে আমি ভাওয়েলগুলোকে রাখবো। যদি অড প্লেসে ভাওয়েলগুলোকে রাখি, অড প্লেসে আমি ভাওয়েলগুলোকে রাখবো। অড প্লেস কয়টা? 4টা। 4টার মধ্যে আমি কি রাখবো? ভাওয়েলগুলোকে রাখবো না? তো কত রকম ভাবে রেঞ্জ হতে পারে? কত রকম ভাবে? 4টা প্লেসের মধ্যে 4P কয়টা? ভাওয়েল কয়টা? আচ্ছা, ভাওয়েল কয়টা? 1টা, 2টা না? একটা হলো ও, একটা হলো ইউ, 2টা। তো 2টাকে আমি কত রকম ভাবে রাখতে পারি? 4P2, ঠিক। এবার বাকি রইল কি? 1, 2, 3, 4, 5টা কনসোনেন্ট বাকি রইল। এই 5টা কনসোনেন্ট রাখার জন্য আমার কয়টা প্লেস আছে? 4টা প্লেস চলে গেছে? না, 4টা প্লেসের মধ্যে জাস্ট 2টা প্লেস চলে গেছে, ঠিক আছে? এই জন্যই যে প্রবলেমটা হয়, যে আমি প্রবলেমটা কোন জায়গার মধ্যে আমি ফেস করি যখন পারমুটেশন করতে যাই। এখানে দেখো 4টা প্লেস আমার অড প্লেস, ঠিক। 4টা প্লেস আমার অড প্লেস, ঠিক। তার মধ্যে আমার 2টা প্লেস দরকার, তাও ঠিক। 2টা প্লেস তো বাকি আছে না? ওই 2টা প্লেস কি আমি কি এরকম ভাবে ছেড়ে দেবো? না, ওই 2টা প্লেস আমি নিয়ে নেব। কার জন্য? কনসোনেন্টকে বসানোর জন্য, ঠিক আছে? তো এখান থেকে দেখো টোটাল কয়টা প্লেস তাহলে থাকছে? 2টা প্লেস চলে গেল, টোটাল 7টা প্লেস ছিল। তো এখানে বাকি রইল কয়টা? 5টা। 5টা প্লেসে আমি কয়টা অ্যারেঞ্জমেন্ট করব? কয়টা অ্যারেঞ্জমেন্ট করব আমি? 5টা কনসোনেন্ট বাকি ছিল। তো 5টা কনসোনেন্টকে আমি কত রকম ভাবে রাখতে পারি? 5P5। এই হলো গিয়ে আমার অ্যারেঞ্জমেন্ট, এই হলো গিয়ে আমার অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেছে? আমি আবার রিপিট করছি যে অড প্লেস কয়টা ছিল? 4টা ছিল, 1, 3, 5, 7। 4টা অড প্লেসে আমি কয়টা ভাওয়েলকে রাখবো? 2টা ভাওয়েলকে রাখবো। কয়টা সিট বাকি থাকবে? 2টা সিট বাকি থাকবে। যে কোনো 2টার মধ্যে রাখো তুমি, কিন্তু 2টা সিট তো বাকি থাকবে। ওই 2টা সিটকে কি বললো যে কনসোনেন্ট বসতে পারবে না? এরকম তো বললো না। কনসোনেন্টকে আমি ওই 2টা সিটে বসাতে পারি, যে কোনো 2টা সিট যদি অড প্লেসের খালি থাকে। তো টোটাল কয়টা প্লেস থাকছে? ইভেন প্লেস তো এখানে কয়টা? 3টা, অড প্লেস 2টা, টোটাল কয়টা? 5টা। 5টা প্লেসে আমি 5টা কনসোনেন্টকে কত রকম ভাবে রাখতে পারি? 5P5 রকম ভাবে রাখতে পারি।
ঠিক। আর 4p2 মানে কি 4টা অড প্লেসে আমি 2টা ভাওয়ালকে কত রকম রাখতে পারি। এই হলো গিয়ে আমার অ্যারেঞ্জমেন্ট। বাস ক্যালকুলেশন করে দেবে, আনসার চলে আসবে। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি, ক্যালকুলেশন তোমরা করতে পারবে। ঠিক আছে। নেক্সট যদি ইভেন প্লেসের কথা বলি, দেখো ইভেন প্লেসে কি কি বলছে। ইভেন প্লেসে আমি সেম ভাবে হবে, কিন্তু ইভেন প্লেসে আমি কি রাখবো, ইভেন প্লেসে আমি ভয়েলগুলোকে রাখবো। যদি ভয়েলগুলোকে ইভেন প্লেসে রাখি, ইভেন প্লেস কয়টা, 1টা 2টা 3টা, 3টা ইভেন প্লেসে আমি কয়টা ভয়েলকে রাখবো, 2টা। কত রকম রাখতে পারি, 3p2 এন্ড মানে কি ইনটু কনসোনেন্ট গুলোকে কয়টা, কনসোনেন্ট কয়টা আছে, 5টা। তার জন্য সিট কয়টা, কনসোনেন্ট কয়টা আছে, কনসোনেন্ট আছে 5টা, সিট কয়টা বাকি, 2টা সিট গেল, তো বাকি কয়টা, 5টা সিট বাকি। তো 5টা সিটের মধ্যে আমি 5টা কনসোনেন্টকে 5p5 রকম ভাবে রাখতে পারি। তো আমার যে আনসারটা চলে আসবে, যদি ভয়েলগুলোকে ইভেন প্লেসে রাখি, তাহলে কত রকম ভাবে আমি রাখতে পারি। তো এইরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আশা করছি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে। এই হলো গিয়ে পারমুটেশন কম্বিনেশনের যে টিপিক্যাল কোশ্চেনগুলো থাকে, কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করবো আমি। নেক্সট যদি দেখো, নেক্সট কোশ্চেন, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ can 4 boys and 5 girls be seated in a row so that they are alternate? Alternate মানে কি, alternate মানে কি, alternate মানে একটা বাদ দিয়ে আরেকটা, একটা বাদ দিয়ে আরেকটা। How many different ways 4 boys and 5 girls be seated alternate? তো আমি যদি বয়েজকে এখানে রাখি, দেন কি গার্লস আসবে, এভাবে অল্টারনেটে চলবে। দেন আবার বয়েজ, দেন আবার গার্লস, দেন আবার বয়েজ, দেন আবার গার্লস, দেন আবার বয়েজ, দেন আবার কি আসবে, গার্লস। এরকম ভাবে রাখতে পারি। এখান থেকে দেখো বয়েজ কয়জন, 4 জন, 1 2 3 4। গার্লস কয়জন, 5 জন, 1 2 3 4। আরেকটা গার্লস এখানে লিখতে হবে, কারণ আমি স্টার্ট করেছি কাকে দিয়ে, স্টার্ট করলাম আমি কাকে দিয়ে, বি কে দিয়ে, বয়েজকে দিয়ে। তাহলে গার্লস, এই 2টা গার্লস কি অল্টারনেট হলো না, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কি না, পসিবল। এই অ্যারেঞ্জমেন্টটা পসিবল না। ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্টটা হবে না। তাহলে কি ম্যান্ডেটরি কেস এখানে থাকবে, যে যদি গার্লসের নাম্বার বেশি থাকে, তাহলে গার্লস দিয়ে অল্টারনেট করতে হবে, গার্লস দিয়ে স্টার্ট করতে হবে। যদি গার্লস দিয়ে স্টার্ট করি, ফার্স্টে গার্লস দেন বয়েজ, এরকম ভাবে চলবে। গার্লস দেন বয়েজ, দেন গার্লস, দেন বয়েজ, দেন গার্লস, দেন বয়েজ। ঠিক আছে, দেন আবার কি গার্লস। তো বয়েজ কয়জন, 1 2 3 4, 4 জন হয়ে গেছে। গার্লস কতজন, 1 2 3 4 5 জন, 5 জন গার্লস 4 জন বয়েজ। আমি অল্টারনেট ভাবে বসিয়ে দিলাম, অল্টারনেট ভাবে বসিয়ে দিলাম, আর কোনো ধরনের কেস আসবে না এখানে, অল্টারনেট হয়ে গেল। তো আমি কত রকম অ্যারেঞ্জ করলাম, 4 জন বয়ের কয়টা সিট দরকার, 4টা সিট দরকার। কত রকম অ্যারেঞ্জ হতে পারে, 4 ফ্যাক্টোরিয়ালে এই 4টা সিটের মধ্যে তো বসতে পারবে, আর কোনো সিট নেই তো। আর গার্লসের এই সিটগুলোই তো আছে না, এই সিটগুলোই তো আছে। তো এন্ড গার্লসকে আমি কত রকম বসাতে পারি, 5 জন গার্লসকে 5 ফ্যাক্টোরিয়ালে। তো যে রেজাল্টটা আসবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আশা করছি তোমাদের ক্লিয়ার, আর কোনো ধরনের সমস্যা থাকছে না। যখন এরকম ভাবে অল্টারনেট কেস আসে, বয়েজ বেশি থাকছে বা গার্লস বেশি থাকছে, বেশি কে থাকছে তাকে দিয়ে স্টার্ট করবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাই, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান 5 boys and 5 girls be seated in a row so that they are alternate? হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, কত রকম ভাবে আমরা 5 জন বয়েজ এন্ড 5 জন গার্লকে আমি সিট রাখতে পারবো অল্টারনেটে। যদি আমি গার্লস দিয়ে স্টার্ট করি, গার্লস বয়েজ, গার্লস বয়েজ, এরকম ভাবে রাখবো অল্টারনেটে। গার্লস বয়েজ, গার্লস বয়েজ, গার্লস। কজন বয়েজ, 1 2 3 4, আরেকজন আছে না, 5 জন বয়েজ। গার্লস কতজন, 1 2 3 4 5। এবার দেখো তো, যে 5 জন গার্লস আর 5 জন বয়েজ, তার মধ্যে প্রতিটার মধ্যে কি অল্টারনেট হচ্ছে, অল্টারনেট হচ্ছে না। তো অল্টারনেট হচ্ছে, আমি স্টার্ট করছি কাকে দিয়ে, গার্লসকে দিয়ে। যদি বয়েজ দিয়ে স্টার্ট করতাম, বয় গার্ল, বয় গার্ল, বয় গার্ল, এরকম ভাবে যদি স্টার্ট করতাম, যে বয় দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে কি হতো, সেম অল্টারনেট হচ্ছে। 5 জন বয়েজ এখানেও আছে, 1 2 3 4 5। গার্লসও এখানে আছে, 2 3 4 5, প্রত্যেকই অল্টারনেট। তো গার্লস দিয়েও স্টার্ট করতে পারি, বয়েজ দিয়েও স্টার্ট করতে পারি। তো গার্লস দিয়ে যদি স্টার্ট করি, কি রেজাল্টটা আসবে, অ্যারেঞ্জমেন্টে কি আসবে, 5 ফ্যাক্টোরিয়াল। 5 জন ছিল গার্লস, 5 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। 5 জন ছিল বয়েজ,
এন্ড 5 জন ছিল বয়েজ না, তো 5 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। অর কি কেস আসতে পারে, এই যে বয়েজেও তো স্টার্ট হতে পারে, তো সেম ভাবে কি আসবে 5 ফ্যাক্টোরিয়াল বয়েজের জন্য ইনটু 5 ফ্যাক্টোরিয়াল গার্লসের জন্য। অর মানে কি দুইটার মাঝখানে কি আসবে, অর মানে প্লাস আসবে, তো আমার যে রেজাল্টটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, তো আলটিমেটলি এটাকে আমি লিখতে পারি যে 2 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। ঠিক আছে, যখন অল্টারনেট হয়, যখন ইকুয়াল থাকে, তখন দুইটা কেস আসে, ওই দুইটা কেস একটা বয়েজ দিয়েও স্টার্ট করা যায়, একটা গার্লস দিয়েও স্টার্ট করা যায়। আশা করছি তোমাদের ক্লিয়ার পারমুটেশন, আর কোনো ধরনের সমস্যা থাকবে না আজকের পর থেকে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ক্লাসটা ভালোভাবে বুঝে থাকো, যদি কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে তুমি ভিডিওটাকে আবার রিভাইন্ড করে একবার দেখে নিও, ঠিক আছে। নেক্সট, in how many different ways can six girl be seated in a circular table? Circular table, আচ্ছা একটা জিনিস যদি বল, সার্কুলার টেবিল যখন হয়, সার্কুলার টেবিল তোমরা পাজলে করেছো সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাকে একটা জিনিস যদি বলো, এখানে মনে করো এক্স, এখানে ধরো ওয়াই, এখানে ধরো জেড, ঠিক আছে, প্রত্যেকে আউটসাইডে ফেস করছে, এখানে ধরো প্রত্যেকে আউটসাইডে ফেস করছে, আর এখানে ধরলাম আমি এক্স, ঠিক আছে, এখানে ওয়াই, আর এখানে জেড দিয়ে দিলাম। এবার যদি বলো যে এই দুইটা অ্যারেঞ্জমেন্ট কি আলাদা কিনা, একবার বলো এই দুটো অ্যারেঞ্জমেন্ট কি আলাদা। যদি বলো আলাদা, তাহলে তোমাদের একটা জায়গাতে গন্ডগোল আছে। গন্ডগোলটা কি, এখানে একবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যদি দেখো যে এক্স এর রাইটে আর লেফটে কি কি আছে, প্রত্যেকে আউটসাইড ফেস করছে, আউটসাইডে যদি ফেস করে এক্স এর লেফটে কে ওয়াই, এক্স এর রাইটে কে জেড, ঠিক। নেক্সট অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখি আমি, নেক্সট অ্যারেঞ্জমেন্টটা এক্স এর রাইটে কে জেড, এক্স এর লেফটে কে ওয়াই। কোনো ধরনের চেঞ্জ কি তুমি লক্ষ্য করছো? সেমই তো না, সেম তো। যদি সেম না হতো কিরকম হতো, যে এক্স এর রাইটে যে জেড ছিল হয়তো বা চেঞ্জ হয়ে যেত, তখন এটা ডিফারেন্ট, তখন কেসটা ডিফারেন্ট আমি বলতে পারতাম। কিন্তু এই দুইটা অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট না, শুধু তুমি এটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দিলে, আর কিছুই করলে না, সিটের কোনো চেঞ্জ হলো না, কিন্তু কোনো ডিফারেন্স তার মধ্যে নেই, ঠিক আছে। তো যদি ডিফারেন্স না থাকে, আমরা বলতে পারি যে দুইটাই অ্যারেঞ্জমেন্ট সেম অ্যারেঞ্জমেন্ট। এখানে কি করছি আমি, তাহলে কত রকম ভাবে পসিবল, আরেকটা কেস কি পসিবল, আরেকটা কেস হলো এরকম, তাহলে এটা তো ইকুয়াল হয়ে যাবে না। আরেকটা কেস কি হতে পারে, যে এক্স এর লেফটে আমি ওয়াই কে আনলাম, আর রাইটে আমি জেড কে আনলাম। এবার বলতে পারি যে তার লেফটে কি ছিল, ওয়াই ছিল, জেড আসলো, তার রাইটে জেড ছিল, ওয়াই আসলো। এইবার এই দুইটা অ্যারেঞ্জমেন্ট আমি বলতে পারি যে ডিফারেন্ট। আর এখানে দেখো 3 জন পার্সন ছিল, এই দুইটাই অ্যারেঞ্জমেন্ট আসলো। আর কোনো অ্যারেঞ্জমেন্ট যদি পসিবল হয়, তোমরা নিজেরা বারের মধ্যে চেক করতে পারো আর কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট পসিবল হচ্ছে কিনা এই কেসটার মধ্যে, ঠিক আছে। এখানে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখানে আর কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট পসিবল না, এখানে শুধু দুইটাই অ্যারেঞ্জমেন্ট পসিবল, ঠিক আছে, দুইটাই অ্যারেঞ্জমেন্ট পসিবল। তো দেখো আমি কিভাবে বলছি, এখানে একজনকে আমি ফিক্স করলাম, এক্স কে ধরো আমি ফিক্স করে দিলাম, এক্স কে যদি ফিক্স করি, এখানে ওয়াই আর জেড এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট কি আসবে, ওয়াই আর জেড এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট আসবে না। কত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ফ্যাক্টোরিয়াল টু লেফট আর রাইটে চলে যাবে, এতটুকুই তো। একজনকে ফিক্স করে দিলাম, যে কোনো একজনকে ফিক্স করতে পারো, তুমি জেড কেও ফিক্স করতে পারো, ওয়াই কেও ফিক্স করতে পারো, যে কোনো একজনকে ফিক্স করতে পারো। তার রেসপেক্ট তার রাইট আর লেফট আর পার্সন যদি চেঞ্জ হয়, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এখান থেকে একটা ইজি ওয়েতে তুমি মনে রাখতে পারো 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কে বাদ দিয়ে বাকি দুইজনের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মানে কি 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে এরকমও লেখা যায় যে টোটাল কতজন ছিল, টোটাল n নাম্বার অফ পার্সন ছিল, তার থেকে একজনকে আমি ফিক্স করে দিলাম, তো একজন অ্যারেঞ্জমেন্টের মধ্যে আসছে না, তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। এখানে কতজন ছিল, 3 জন, একজনকে ফিক্স করলাম, কত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে 3-1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, এরকম ভাবে মনে রাখা যায়। আশা করছি এতটুকু ক্লিয়ার। এবার যে কোশ্চেনটা আমার কাছে দেওয়া আছে, কোশ্চেনটার মধ্যে কি বলছে, যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান 6 গার্লস বি সিটেড ইন এ সার্কুলার টেবল। তো 6 গার্লস একটাকে যদি ফিক্স করে দিই, মানে 5 ফ্যাক্টোরিয়ালে অ্যারেঞ্জমেন্ট হবে, শেষ আনসার। 1 সেকেন্ড, এরকম কোশ্চেন আসলে 1 সেকেন্ড তুমি টিক করে দিয়ে চলে আসবে।
ঠিক বুঝা গেছে? ক্লিয়ার? সমস্যা নেই তো কারোর? যদি সমস্যা থাকে কমেন্টে তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? লাস্ট কোশ্চেন দেখো, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান বয়েজ অ্যান্ড গার্লস বি সিটেড ইন এ সার্কুলার টেবল সো দ্যাট দে আর অল্টারনেট? অল্টারনেটে বসবে, তাও আবার সার্কুলার টেবিলে। দেখো অল্টারনেটে যদি বসে, কয়জন আছে টোটাল? 5 জন 5 জন 10 জন। নিয়ে নিয়ে একটা অল্টারনেট, 1 2 হলো, আরেকটা দরকার? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আরেকটা দরকার। আচ্ছা একটু বড় করে করি। ঠিক আছে 10টা? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা হলো। এবার দেখো 5 জন বয়েজ, বয়েজ তাও কি থাকবে? অল্টারনেট, বয়েজ 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 বয়েজ। 5 জন বয়েজকে আমি অল্টারনেট করে দিলাম। দেন কি আসবে? গার্লস 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 গার্লস। 5 জন গার্লসকে আমি অল্টারনেট করে দিলাম। 5 জন বয়েজের জন্য কয়টা সিট দরকার ছিল? 5টা, মানে 5 ফ্যাক্টোরিয়াল। 5 জন গার্লসের জন্য কয়টা সিট দরকার ছিল? 5টা, 5 ফ্যাক্টোরিয়াল করে দিলাম। তো যে অ্যারেঞ্জমেন্টটা আসবে, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ we can arrange 5 boys and 5 girls be seated in alternate in a circular table, তো 5 factorial to 5 factorial। এবার তোমরা কোশ্চেন করবে, আমি জানি যে তোমাদের মনে কোশ্চেনটা আসবে যে যদি গার্লসকে আমি এখানে লিখতাম আর বয়েজকে আমি এখানে লিখতাম, সেম ভাবে গার্লসকে এখানে বয়েজকে এখানে, তো দেখো ঘটনাটা একই হবে। কেন একরকম কিরকম হবে? কেন হবে? আমি যদি এটাকে আমি ঘুরিয়ে দিই, ঠিক আছে, আমি যদি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, তাহলে তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্টের তো কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কোনো সিটের কোনো পরিবর্তন হচ্ছে না। তো যে যেই সিটে ছিল ওই সিটেই আছে, ঠিক আছে? তো এটার মধ্যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট পসিবল না। শুধু এতটুকুই হবে যে 5 জন গার্লস আর 5 জন বয় যদি অল্টারনেটে বসতে চায় এটা সার্কুলার টেবিলে, তাহলে কত রকম বসতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়ালে। এইবার যদি এখানে এরকম থাকতো, যেরকম 5 ফ্যাক্টোরিয়ালের জায়গায়, সরি 5 বয়েজের জায়গায় যদি 4 বয়েজ থাকতো, 5 বয়েজের জায়গায় যদি 4 বয়েজ থাকতো, তাহলে কি হতো? একটা সিট কম হতো, 9টা সিট হতো। তো 9টা সিটে আমি এরকম রাখলাম যে গার্লস বয়েজ গার্লস বয়েজ গার্লস বয়েজ গার্লস বয়েজ। দেখো বয়েজ কতজন ছিল? বয়েজ কতজন ছিল? 4 জন বলছি আমি। 4 জন বয়েজ আর 5 জন গার্লস। 4 জন বয়েজ, 1 2 3 4, 4 জন বয়েজকে আমি জায়গা দিয়ে দিয়েছি। গার্লসকে 5 জন গার্লসকে 1 2 3 4 5, প্রত্যেকে অল্টারনেট, প্রত্যেকে অল্টারনেট, কিন্তু একটা জায়গায় অল্টারনেট হচ্ছে না। এই গার্লস আর এই গার্লসের মধ্যে অল্টারনেট হচ্ছে না। তো আমাকে তো বললো যে অল্টারনেট হতে হবে যদি সার্কুলার টেবিলে বসে। তো ডাইরেক্ট এই কোশ্চেনটার মধ্যে বলে দেবে যখন বয়েজ আর গার্লসের নাম্বার ইকুয়াল যদি না থাকে, তাহলে এই ধরনের কোশ্চেন সলভই করা যায় না, হতে পারে না। নান অফ দিস না, শুধু ক্যান নট বি ডিটারমাইন্ড, ঠিক আছে? হতেই পারে না, ইম্পসিবল বলে দেবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের পারমুটেশনে আর কোনো ধরনের প্রবলেম থাকছে না আজকের ক্লাসের পর থেকে। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো ওই পারমুটেশনের প্রবলেমগুলো, একদম দারুণভাবে চলে আসে রেজাল্ট। দেখছো তো 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে বা ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মধ্যে চলে আসছে রেজাল্ট। তো কেন আমি একটা কোশ্চেন বাদ দিয়ে দেবো? একটা কোশ্চেন আমি 1 নাম্বার পাবো আর আমার স্কোরটাও ইনক্রিজ করবে, ঠিক আছে? তো পারমুটেশন থেকে যখন কোশ্চেন নিয়ে আসবে, ট্রাই করবে যে এই কোশ্চেনটা যেন তুমি আনসার করতে পারো, ঠিক আছে? তো আশা করি আজকে ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে আর ক্লাসটাও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আর আমাদের সঙ্গে তোমরা জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো জয়েন করলে এই যে আজকে ক্লাসটা করালাম তার পিডিএফটা তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো ভালোভাবে, সবাই আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এতটুকুই রাখছি, ঠিক আছে?